আজকে তোমাদের একটি পছন্দের একটি খাবার তৈরি করব, যেটা করতে গিয়ে আমার হাতই পুড়ে গিয়েছিল, কিন্তু খাবারটা বেশ মজাদার। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগের হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে ফাইজা, এবং সে আজকে আমাকে অনেক হেল্প করবে। আজকে আমরা যেটা বানাতে যাচ্ছি, এখানে মেইন উপকরণই হচ্ছে আলু, তার সাথে লাগবে পানি। যেহেতু আলুগুলোকে আমি স্লাইস করে কেটে কেটে পানিতে রাখবো, আর আলু পানি ছাড়া রাখলে কালো হয়ে যায়। তারপর একটি একটি করে আলু নিয়ে, যদি আপনাদের মনে হয় লম্বাই স্লাইস করলে ভালো হবে লম্বাই স্লাইস করতে পারবেন, যদি মনে হয় বাঁকা করে স্লাইস করলে ভালো হবে বাঁকা করে স্লাইস করবেন। ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরেছেন যারা রান্নার সাথে সম্পৃক্ত, আমি কি বানাতে চলছি। আমি বানাবো আলুর পাঁপড়। যেহেতু আলুর দাম এখন খুবই কম, তাই আমি ভাবছি যে আলু দিয়ে আলুর পাঁপড়গুলো বানালে অনেক সুন্দরভাবে খাওয়া যাবে। এবং এই আলু পাঁপড়গুলো বাসায় বড় থেকে ছোট সবাই পছন্দ করে, তাই জন্য আমি এগুলোকে কাটার পর ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর লাগছে। তারপর আমি ধুয়ে টুয়ে ওগুলোকে একটা ডেক্সিতে নিয়ে নিয়েছিলাম, যেই ডেক্সিতে আমি গরম পানি দিয়ে ওগুলোকে সিদ্ধ করতে পারবো। তারপর ডেক্সিতে নিয়ে নেওয়ার পর ওখানে সিদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে দিবেন। আপনারা আপনাদের অনুমান মতো যতগুলো বানাবেন ততটুকু অনুমান করে পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে ওখানে স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিব, যেন একটু কালার আসে, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিলে একটি খাবারের টেস্ট আসবে এবং ভালো লাগবে। তারপর এগুলোকে মেখে চুখে ভালো করে নিয়ে নিব। তারপর এগুলো মাখা শেষ হয়ে গেলে এগুলোকে চড়িয়ে দিব চুলাতে, এবং হালকা মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনি দিয়ে দিব। তারপর আলুগুলো এদিকে কেটেছিলাম, এখানে পানি পড়েছিল, এগুলোকে মুছে নিলাম গাইস। এটা তো আর কেউ করে দিবে না, নিজের কাছে নিজেকেই করতে হবে। তারপর কিছুক্ষণ পর ওটা যখন সিদ্ধ হয়ে আসবে, তারপর ওটাকে নিয়ে আসে ওটাকে ছেঁকে নিব, এবং ছেঁকে নিতে গিয়ে আমার হাতে একটু গরম পানি পড়ে আমার হাতটা গেল একটু পুড়ে। তারপর ওখানে তো খুব জ্বলছিল, তারপর আমি হাতটাতে অনেক পানি দিলাম, কিন্তু আমি তারপরেও থেমে যাইনি। আপনি কাজের থেকে যখন এগুলোকে বেশি প্রাধান্য দিবেন, তখন আপনার কাজটা ভালো করে হবে না। হাত পুড়ে গিয়েছে, ওটা একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কাজটা বন্ধ করলে কাজটা আর হবে না, কাজটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না আমার কাজটা নষ্ট হোক। তারপর এগুলোকে নিয়ে গেলাম ছাদে। একটি পরিষ্কার ওড়না নিয়ে যাব, যেন ওগুলো নাড়ে দেওয়া যায় সুন্দর করে পরিষ্কার ওড়নার উপরে। তারপর ওড়নাটাকে সুন্দর করে বিছিয়ে তারপর ওগুলোকে ঢেলে দিব। তারপর ঢেলে ঢেলে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে তারপর ওগুলোকে মেলে দিব, যেন রোদ তাড়াতাড়ি পায় এবং তাড়াতাড়ি ওগুলো শুকায়। যদিও এখন রোদের পরিমাণ খুবই কম, আমি তারপরও বানিয়েছি, তারপরও দেখি কিভাবে শুকাতে পারি, কয়দিন লাগে শুকাতে। প্রচণ্ড গরম হয়, এগুলোকে আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না, তাই জন্য আমি এগুলো খাঁচা দিয়ে মেলে দিচ্ছিলাম এবং সাইড সাইড করে দিচ্ছিলাম, যেন আমি এগুলোকে হাত দিয়ে ধরতে পারি। তারপর এগুলো মেলে দেওয়া শেষ হইলে তারপর ওনার সাইড দিয়ে 2টা করে ইট দিয়ে দিব, যেন ওনাটা উড়ে না যায় বাতাস টাতাস হলে। তো আমার রেসিপিটা কেমন হচ্ছে এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।